আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুনলে আপনি অনেক উপকৃত হবেন। আপনার মাঝে এবং আপনার মুসলমান ভাইয়ের মাঝে অনেক ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব সালামের বিস্ময়কর উপহার। আমি আজকে আলোচনা করব সালামের উপকারিতা ও সালামের ফজিলত। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন পরস্পরকে সালাম দাও। পবিত্র ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের মাঝে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব স্থাপন করে। আর এই শান্তি ও ভালোবাসার সূচনা হয় একটি ছোট্ট শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব সালামের প্রকৃত অর্থ, এর উপকারিতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কি বলেছেন। সালামের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন আমরা জেনে নিই। ১. সালামের অর্থ ও পরিচয়। সালাম শব্দটি এসেছে সালামাহ থেকে, যার অর্থ হলো শান্তি, নিরাপত্তা ও কল্যাণ। যখন আপনি বলেন আসসালামু আলাইকুম, তখন আপনি আপনার ভাইকে বলেছেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। উত্তর, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরও শান্তি, আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। কত সুন্দর, সুবহানাল্লাহ। সালাম দেওয়া কিভাবে ঈমানের অংশ, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এখনই জেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনো, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন কিছু বলবো না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমরা পরস্পরের মাঝে সালাম ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। উপকারিতা। সালাম মানুষকে কাছে আনে, সম্পর্ক জোরদার করে। সালামের ফজিলত ও সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 জন মুসলমানকে সালাম দেবে তার জন্য 10টি নেকি। আরও একটি হাদিসে এসেছে, তোমরা সেই ব্যক্তিকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মনে করো যে সালাম দিতে আগ্রহী। সুবহানাল্লাহ। সালাম কাকে বলে, কখন, কোথায় দিতে হবে, আসুন আমরা এখনই জেনে নেব। কাদেরকে সালাম দিতে হবে? মুসলমান ভাই বোনদের ঘরে প্রবেশের সময়, রাস্তার পাশে দেখা হলে, ছোট বড়কে, অচেনা মুসলমানকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশ্বারোহী পায়ে হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে, ছোট বড়কে দিবে, অল্প সংখ্যক বেশি সংখ্যককে দিবে। সালাম না দেওয়ার ক্ষতি, আসুন আমরা এখনই জেনে নেব সালাম না দেওয়ার কি ক্ষতি। আজকাল দেখা যায় আমরা পাশ দিয়ে হেঁটে যাই, মুখে কথা বলি কিন্তু সালাম দিই না, অথচ সালাম না দেওয়া একটা অপূর্ণতা সৃষ্টি করে। কুরআন আল্লাহ বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন আরো উত্তমভাবে বা সমপর্যায়ে উত্তর দাও। সূরা আন-নিসা। যদি কেউ সালামের উত্তর না দেয় তবে সে সুন্নাহর বিরুদ্ধাচরণ করেছে এবং একটি বড় সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। সালাম কি শুধু মুখে বলার বিষয়? না, সালাম শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি মনোভাব। সালাম মানে আমি আপনার ক্ষতি করব না, আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি, শান্তির বার্তা দিচ্ছি। সুবহানাল্লাহ। বিশেষ কিছু হাদিস আমরা এখনই জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না যতক্ষণ না পরস্পরের মাঝে সালাম প্রচার করো। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামের কোন কাজ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাওয়াবে এবং যাকে চেনো অথবা চেনো না সকলকে সালাম দেবে। সুবহানাল্লাহ। আজকের বাস্তবতা, সালামের গুরুত্ব। আজকের সমাজে মানুষ আত্মকেন্দ্রিক ব্যস্ত, কিন্তু যদি আমরা সালামকে জীবনের অংশ করি
সমাজে ভালোবাসা বাড়বে, ছোট বড়ের সম্মান হবে, দাম্পত্য জীবনেও শান্তি আসবে। সালাম শুধু একটি ইসলামী রীতি নয়, এটি একটি দোয়া, একটি ভালোবাসার হাতছানি, একটি সম্পর্কের সেতুবন্ধন। আসুন আমরা সালামের এই সুন্নাহকে পুনরুজ্জীবিত করি। আপনারা যদি চান সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, তাহলে একে অপরকে সালাম দিন। আসসালামু আলাইকুম একটি ছোট শব্দ হলেও এর প্রভাব অনেক বড়। ভিডিওটি ভালো লাগলে